আমার চ্যানেলে একটা নতুন ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হলো চিকেন ভর্তার রেসিপি। এটা বানানো কিন্তু অত্যন্ত সহজ, আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি ঝটপট এই চিকেন ভর্তাটা বাড়িতে বানাতে পারেন। প্রথমে কড়াইতে জল দিয়ে তার মধ্যে 100 গ্রাম মতন বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এরপর চিকেনটাকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। চিকেনটাকে সেদ্ধ করে নিয়ে এরপর চিকেনটাকে ঠান্ডা করে এরম হাতের সাহায্যে আমি চিকেনটাকে ছিঁড়ে নিচ্ছি। যদি গরম থাকে তাহলে কিন্তু আপনারা ফকের সাহায্যেও কিন্তু ছিঁড়তে পারেন। আর যে চিকেনের স্টকটা থাকবে সেটা আমি আলাদা করে রেখে দিয়েছি, ফেলে দিইনি। আমি কিন্তু এই স্টকটা দিয়েই এই চিকেন ভর্তাটা তৈরি করব। এরপর কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। আর এখানে আমি দুটো মতন পেঁয়াজকে ভালো করে মিক্সিতে পিষে নিয়েছি। এরপর ওই পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এরপর সমস্তকে ভালো করে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। টমেটো পিউরিটাকে দিয়েও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এরপর একে একে সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, এরপর দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিচ্ছি ধনে গুঁড়ো আর দিচ্ছি জিরে গুঁড়ো। এই সমস্ত উপকরণকে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি আর ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা কিন্তু একদম শুকিয়ে এসছে। এর মধ্যে আমি অল্প একটু চিকেনের যে স্টকটা ছিল সেটা ব্যবহার করব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। এরপর অল্প অল্প করে স্টক দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে ব্যবহার করছি কাজু বাদাম বাটা, তার সঙ্গে অল্প একটু পোস্ত আমি বেটে নিয়েছি। তো সেটাই অল্প একটু জলের মধ্যে গুলে আমি এখানে অ্যাড করছি। এরপর এর মধ্যে দিচ্ছি ফেটানো টক দই। এই সমস্ত উপকরণকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো লবণ। এই সমস্ত উপকরণকে ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর যে চিকেনগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম সেই চিকেনগুলোকে এবার গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এরপর অল্প একটু চিকেনের স্টকের জলটা দিচ্ছি। দিয়ে ঢাকনা দিয়ে খানিকক্ষণ একটু ফুটতে দেব। দেখুন খানিকক্ষণ পর ওপর থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি অল্প একটু স্বাদের জন্য দিয়ে দিচ্ছি চিনি, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এরপর আর একটু ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি।
দেখুন গ্রেভিটা এখন ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে। এরপর এর মধ্যে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, এইটা কিন্তু একটু মাখা মাখা হয়, তাই আপনারা গ্রেভিটা আপনাদের পরিমাণ মতন রাখবেন। আপনারা চাইলে কম গ্রেভিও রাখতে পারেন, আবার চাইলে কিন্তু একটু বেশি পরিমাণেও গ্রেভি রাখতে পারেন। এরপর কাসুরি মেথিকে হালকা একটু ক্রাশ করে দিয়ে দিচ্ছি। দিয়ে সমস্ত উপকরণকে আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি যতটা গ্রেভি খাবো আমি ঠিক সেই পরিমাণে গ্রেভি রেখেছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী গ্রেভি রাখবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আমাদের কিন্তু চিকেন ভর্তা একদম রেডি হয়ে গেছে। এটা যে কোনো লুচি, রুটি, পরোটা, নানের সাথে কিন্তু আপনারা সার্ভ করতে পারেন। আমি এখানে নানের সাথেই সার্ভ করেছিলাম, আর এটা খেতে কিন্তু দারুণ সুন্দর হয়েছিল। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ আমার এই ফুল ভিডিওটা দেখার জন্য।